উপস্থিত আজকের সভার সভাপতি মহাশয় তথা উপস্থিত আমাদের বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও স্যার রিদওয়ান শাকিল মহাশয় তথা উপস্থিত শ্রদ্ধেয় স্যার সাদিক মোহাম্মদ লস্কর মহাশয় তথা এখানে উপস্থিত রয়েছেন আমাদের শিবপুর বাসকান্দি জেলা পরিষদের প্রতিনিধি ডক্টর আব্দুর রহিম লস্কর মহাশয় তথা উপস্থিত রয়েছেন গোবিন্দপুর আলগাপুর জিপির নবনির্বাচিত সদস্য এবং সদস্যগণ। এখানে উপস্থিত রয়েছেন আমাদের গোবিন্দপুর আলগাপুর জিপির ময়বরবীগণ এবং আমার বন্ধু ও ভাই বর্গগণ। সবাইকে আমি আমাদের সোশ্যাল রিফর্ম ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এখানে যে সভাটি হচ্ছে আমাদের যারা নবনির্বাচিত সদস্য এবং সদস্যগণ রয়েছেন তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করব। যেহেতু এই সভায় কোনো দাবি দাবা রাখার কথা না, তারপরেও আমাকে বলেছেন যে কিছু দাবি তুলে ধরার জন্য। তো আমি এখানে আমাদের নবনির্বাচিত প্রতিনিধি বৃন্দগণ রয়েছেন এবং আমাদের বাসকান্দি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও স্যার রয়েছেন, তাদের সামনে আমি দুই একটি দাবি তুলে ধরব। প্রথম দাবি হচ্ছে আমাদের এই যে রাস্তা রয়েছে, আমাদের সবাই এই রাস্তা দিয়ে এখন এসেছেন। এখানে প্রায় গোবিন্দপুর আলগাপুর জিপির সবাই এই রাস্তা দিয়ে চলাচল করা হয়। প্রায় 10 বছর আগে এই রাস্তাটি কাজ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমি সবার কাছে এই অনুরোধ রাখবো আমাদের এই রাস্তাটি কাজ করার জন্য, তথা আমি ভিডিও স্যারের কাছে এটাই আমি অনুরোধ রাখবো আমাদের এই বন্ধ যে রাস্তাটা ওই রাস্তাটা এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটি আমরা আলোট বলে জানি, যেটা আমাদের এনডি যে সাইডে যে রাস্তা রয়েছে এদিকে খাড়িয়াখালী থেকে আনন্দপুর সাইডের সব মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, কিন্তু এখানে রাস্তাটা এখন পুরা বরবাদ হয়ে গেছে। ক্ষেতর সিজন এলে গাড়ি নিয়ে নামানো কিছু করা যায় না। এই রাস্তাটাও আমি অনুরোধ রাখছি সবার কাছে, আমাদের বিডিও স্যার তথা শিবপুর বাসকান্দি আসনের জেলা পরিষদ এর প্রতিনিধি এবং আমাদের আঞ্চলিক পঞ্চায়েত এর প্রতিনিধি এবং আমাদের গোবিন্দপুর আলগাপুর জিপির পঞ্চায়েতের প্রতিনিধিকেও আমি এটি দাবি রাখছি। এবং আমাদের আরেকটি রাস্তা রয়েছে যেটি হচ্ছে আমাদের বাগেরহাট থেকে যে এখন একটি ঘাট রয়েছে কাপ্তানপুর ফেরিঘাট, এদিকে একটা রাস্তা রয়েছে, এটাও এদিকে এখন লঞ্চ চলাচল হচ্ছে, তাই এই রাস্তাটাও বানানোর জন্য আমি দাবি রাখবো। এবং লাস্ট একটা দাবি হচ্ছে আমাদের একটি কমিউনিটি হল। আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা আমাদের প্রতিনিধি রয়েছেন এবং আমার বিডিও স্যারের কাছেও আমি এটা অনুরোধ রাখবো যে একটা কমিউনিটি হল, কারণ দেখুন আজকে একটা প্রোগ্রাম আমরা করছি স্কুলের মধ্যে করতে হচ্ছে, যদি আমাদের কমিউনিটি হল হতো তাহলে তো আমরা ওখানে করতাম। তাই আমি সবার কাছে এই কমিউনিটি হলের জন্য আমি দাবি রাখছি এবং এই কমিউনিটি হলে আমি এখানে নাম উল্লেখ করছি না, কমিউনিটি হলের জন্য একজন রয়েছেন জমিন দান করবেন উনি। তাই আমি সবার কাছে এটা অনুরোধ করবো 1 বছরের ভিতরে আমাদের এই কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।